ক্ষমতার ভাগাভাগি এর মধ্যে শুরু হয়ে গেছে আবার লোগো নিয়ে লাগালাগি। বাংলাদেশ জামাত ইসলামী তাদের লোগো পরিবর্তনের একটি আভাস দিয়েছে। সেই লোগো পরিবর্তনের একটি খসড়া ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। সমালোচনা কম হচ্ছে, বরং এই লোগোকে অনেকেই সাদরে গ্রহণ করছে। সেই লোগোটি জামাত ইসলাম বাংলাদেশ বা বাংলাদেশ জামাত ইসলামী ইতিপূর্বে প্রকাশ করেছে। সেটি এখনো চূড়ান্ত নয়, সেটি আমরা তাদের নেতাদের মুখ থেকে বা নেতাদের কাছ থেকে আমরা সেটি শুনতে পেরেছি। তো সেই লোগোতে কোন কোন বিষয়টি উপস্থাপন করা হয়েছে আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আসছি যে লোগোটির ভিতরে একটি দাড়িপাল্লা দেখা যাচ্ছে। এই দাড়িপাল্লাকে বলা হয় ন্যায় ও ইনসাফের প্রতীক। অর্থাৎ আমরা বিভিন্ন আদালতে এই দাড়িপাল্লা প্রতীকটি আমরা দেখি। সেখানে এই প্রতীকের মানে হচ্ছে যে আদালতের মাধ্যমে মানুষ ন্যায় বিচার পাবে। সেজন্য আদালতেও এই ন্যায় বিচারের প্রতীক দাড়িপাল্লাটি ব্যবহার করা হয়। জামাত ইসলামী বাংলাদেশের পূর্বের যে লোগোটি ছিল সেখানেও দাড়িপাল্লা ছিল। দাড়িপাল্লার অর্থ হচ্ছে একটি ন্যায় ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। এবার সেটি হচ্ছে আল্লাহ শব্দটি। আল্লাহ শব্দটি এটি পূর্বে একেবারে স্পষ্ট আকারে লেখা ছিল। তো এবার এই আল্লাহ শব্দটিও এখানে ক্যালিগ্রাফির আকারে ছাপানো হয়েছে বা দেয়া হয়েছে। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলমের নিব। এই কলমের নিবের উপরে 4টি দাগ রয়েছে। এই 4টি দাগের মানে হচ্ছে এখানে আল্লাহ শব্দটি যুক্ত করা হয়েছে ক্যালিগ্রাফির আকারে। সব শক্তি, সব জ্ঞান, সব ন্যায়ের উৎস একমাত্র আল্লাহ। তিনি আসমান জমিনের মালিক আর তিনি আমাদের শেষ আশ্রয়। যে আল্লাহকে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। এরপরে আসছি যেটি একটি বাঁকানো গম্বুজ আকৃতি দেয়া আছে। এটি গম্বুজের প্রতিচ্ছবি। তো এখানে সেটি হচ্ছে গম্বুজ আকৃতির অবয়ব শুধুই একটি স্থাপত্য নয়, এটি মসজিদের ভাষা, তাওহীদের ছাতা এবং ইসলামী হুকুমতের প্রতীক। এটি যেন নীরবে ঘোষণা করে এই ব্যবস্থার শাসক মানুষ নয়, আল্লাহ। আইন ব্যক্তির ইচ্ছে নয়, কোরআনের বিধান। এখানে একটি বই বা কিতাবের আকৃতি দেয়া হয়েছে। সেই কিতাবটা এখানে বোঝানো হয়েছে কোরআন। কোরআনকে এখানে দেয়া হয়েছে যে কোরআন হচ্ছে মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিধান এবং সর্বোত্তম বিধান, যেই বিধানের উপরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বিধান প্রতিষ্ঠিত হয়নি বা কোনো বিধান আসেনি। কোরআন হচ্ছে এমন একটি মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা নিজেই সেই কোরআন সম্পর্কে বলেছেন যে লা রাইবা ফিহি, অর্থাৎ কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনই আমাদের মর্যাদার ঢাল, ন্যায়ের পথপ্রদর্শক। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, অর্থাৎ তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এই কোরআনের প্রতীকটি এখানে জামাত ইসলাম বাংলাদেশের লোগোতে স্থান পেয়েছে। এরপরে আসুন, দেখা যাচ্ছে কলমের একটি নিব। এখানে জ্ঞানের চর্চাকে বোঝানো হয়েছে। কলম সদৃশ রেখাটি শুধু শিক্ষার প্রতীক নয়, এটি সেই কলম যার কালি দিয়ে আল্লাহ ইতিহাস লেখেন। কোরআনের প্রথম শব্দ ছিল ইকরা, আর সেই আহ্বানের উদারতা হিসাবে এই কলম জানিয়ে দেয় জ্ঞানেই আমাদের আস্থা, প্রজ্ঞা আমাদের শক্তি, আর ন্যায়ের সাক্ষ্য দেওয়াটাই আমাদের দায়িত্ব। বাংলাদেশের পতাকার ভিতরে লাল সবুজ রয়েছে। লাল হচ্ছে বাংলাদেশের সংগ্রামের ইতিহাস, লাল সূর্য এখানে বাংলাদেশের সংগ্রামের ইতিহাসকে মনে করিয়ে দেয়। আর সবুজটি হচ্ছে চিরসবুজ বাংলাদেশের একটি প্রতীক। সেই লাল সবুজের পতাকার একটি দৃশ্য এখানে অঙ্কন করা হয়েছে। লালের সূর্য শহীদের রক্তের আলো, নতুন দিনের সূচনা, স্বাধীনতার ভোর, সবুজ শ্যামলিকা আল্লাহর দান, বরকতময় বাংলাদেশ, শান্তি আর সৌন্দর্যের প্রতীক। লাল আমাদের ত্যাগের চিহ্ন। এভাবেই জামাত ইসলামী বাংলাদেশ এই বিষয়গুলোকে
ফুটিয়ে তুলেছেন তাদের মনোগ্রামের মাধ্যমে। কারণ মনোগ্রাম হচ্ছে একটি প্রতীক, এমন একটি প্রতীক যে প্রতীকের দিকে তাকালে মানুষ বুঝতে পারে এই প্রতীক যারা প্রতিষ্ঠা করেছে বা যেই সংস্থা বা যেই প্রতিষ্ঠান বা যে আন্দোলন বা যেই দল এর প্রতীক, সেই দলের লক্ষ্য উদ্দেশ্য, তারা কি করতে চায়, মানুষকে সেই বার্তায় লোগোর মাধ্যমে দেওয়া হয়। তো বাংলাদেশ জামাত ইসলামীর এই লোগোটি আমাদের দৃষ্টিতে বা অনেকের দৃষ্টিতে অত্যন্ত সুন্দর একটি লোগো বানানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে। এই লোগোটি আসলে অনেকেই গ্রহণ করেছেন এবং অনেকেই এই লোগোটিকে মনে প্রাণে ধারণ করেছেন। তো আগের লোগোটি যে একেবারে খারাপ ছিল সেটি নয়, সেই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। সেখানে আল্লাহ শব্দ দেয়া আছে, কোরআনের একটি আয়াত দেয়া আছে আকিমুদ্দিন, এবং দাড়িপাল্লা প্রতীকও দেয়া আছে। তো আমরা মনে করি যে এই প্রতীকের ভিতরে যে আগের প্রতীকে আল্লাহ এবং আকিমুদ্দিন, এটি আসলে আমরা যে দেখি বিভিন্ন পোস্টারেও দেয়া হয় বা গেঞ্জিতে লোগো আকৃতি দিয়েই বানানো হয়, সেটি পরবর্তীতে এগুলো ফেলে দেওয়া হয় বা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ এবং আকিমুদ্দিন কোরআনের সেই বাণীগুলো মানুষের পদদলিত হয় বা নষ্ট হয়ে যায় বা নোংরা জায়গায় পতিত হয়, ডাস্টবিনে পতিত হয়। তো সেজন্য এমন একটি লোগো বর্তমানে ডিজাইন করা হয়েছে যেটি সার্বজনীন এবং সবার কাছে সমাদৃত। এবং তো সেজন্য এমন একটি লোগো বর্তমানে ডিজাইন করা হয়েছে যেটি সার্বজনীন এবং সবার কাছে সমাদৃত, যে একটি স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধারণ করে, একাত্তরকে ধারণ করে, সেই বিষয়গুলো এখানে লাল সবুজের পতাকা দিয়ে প্রকাশ করা হয়েছে। তো দর্শক, আসলে আপনারা সেই বিষয়গুলো অবশ্যই ইতিপূর্বে অবগত হয়েছেন। সেই অবগত হওয়ার পরেও আমি আপনাদের জন্য এই সামান্যটুকু বিচার বিশ্লেষণ নিয়ে এসেছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।